হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামে। তো বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত 25তম ভিডিও টিউটোরিয়াল হাজির হয়েছি। তো বন্ধুরা, এখন আমরা যে পেজে কথা বলছি সেটা হচ্ছে 72 পৃষ্ঠা। তো আমরা চলে যাই আমাদের প্রোগ্রামে। তো এটা হচ্ছে 6.4। তো এই পৃষ্ঠায় ইতিমধ্যে আমরা কথা বলেছি। তো আমাদের আগে এইটার উপরে আরো একটা ভিডিও টিউটোরিয়াল আছে, কিন্তু আমাদের এই চ্যাপ্টারটির সেই টিউটোরিয়াল শেষ হয়নি। তো যাই হোক বন্ধুরা, চলে যাই আমরা এখানে 2 এবং 3 নম্বর অঙ্কটা এখন করতেছি। তো যতটুকু সম্ভব আমরা চেষ্টা করবো অঙ্কটি করে দেওয়ার জন্য অঙ্কগুলো। তো বন্ধুরা লক্ষ্য করো, এখানে বলেছে কি, খালি ঘরে সম্পর্ক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। তো এটা আমাদের কি করতে হবে, যে এই যে বক্স আছে, বক্সের প্রথম যে অংশটা এবং বক্সের দ্বিতীয় যে অংশটা, প্রথম অংশটা হচ্ছে বাম পক্ষ, দ্বিতীয় অংশ হচ্ছে ডান পক্ষ। তো বাম পক্ষ এবং ডান পক্ষ আমাদের এখন হিসাব করতে হবে, আলাদা আলাদা ভাবে হিসাব করব। তো বাম পক্ষের যদি হিসাব করি, আমরা যদি এইভাবে লিখে দিই, প্রথম অঙ্কটা এইভাবে তোলা আছে, তারপরে আমরা যদি খাতায় যখন লিখব তখন যদি বাম পক্ষ লিখি, বাম, তারপরে যদি লিখি যে পক্ষ। বন্ধুরা, আমার লেখা কিন্তু সুন্দর হচ্ছে না, তোমরা যখন খাতায় লিখবে তখন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে, যেন পরীক্ষক সুন্দরভাবে বুঝতে পারে, এবং ভালো হাতের লেখা প্র্যাকটিস করবে, যেন তোমাদের লেখা দেখে পরীক্ষক মুগ্ধ হয়, এবং সেই ক্ষেত্রে তোমাদের লেখার মান খারাপ হলেও তোমরা কিন্তু ভালো নাম্বার পেয়ে যাবে বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে অঙ্ক করে চলে যাই। আমার লেখা অতটা সুন্দর না, তোমরা তো বুঝতে পারতেছো আমি যে সিস্টেমে কাজ করতেছি, সিস্টেমের কারণে, কিন্তু তোমরা অবশ্যই মনোযোগ দিলে আমার লেখাগুলো বুঝতে পারবে। যাই হোক বন্ধুরা, বাম পক্ষ আমরা লিখলাম, কমা দিতে পারি অথবা লিখতে পারি বাম পক্ষ, আমরা এখানে সমান সমান দেই, যে বাম পক্ষ সমান সমান, তারপরে কি লিখবো, এখানে যে অংশটুকু আছে সেটুকু আমরা লিখলাম বন্ধুরা। এখানে আছে 2, 6, 7, তারপরে বিয়োগ আছে 25, তারপরে যেটুকু আছে সমান সমান 27। তো এই অংশটুকু আছে। তো এরপর আমরা কি করব, লক্ষ্য করো বন্ধুরা, এখন আমরা যে কাজটুকু করব সেটা হচ্ছে যে বিয়োগগুলোকে যোগ করব এবং চিহ্নটা বসবে বিয়োগ। আমরা উপরে একটু রাফ করি, সেটা হচ্ছে, লক্ষ্য করো বন্ধুরা, 25, তারপরে কি হচ্ছে, তারপরে হচ্ছে 27, এই দুটাকে আমরা যোগ করব। 25 আর 27 যোগ করলে কত হয় দেখো, নিচে হচ্ছে 7, 7 এর সাথে যদি 5 যোগ করি, 7 5 হচ্ছে 12, 12 এর 2 হাতে হচ্ছে 1, 2 2 4 আর 1 5, এবং দুইটা মাইনাস, এর জন্য মাইনাস হয়ে যাবে। অর্থাৎ আমরা যে কাজটুকু করব, যোগ বিয়োগের সময় অনেকগুলো যদি বিয়োগ থাকে, তার মানে আমরা করব কি, সবগুলোকে যোগ করব এবং চিহ্নটা বিয়োগ হবে। আর অনেকগুলো যদি যোগ থাকে, তাহলে সবগুলো যোগ করে চিহ্নটা যোগ হবে। বুঝতে পারতেছো বন্ধুরা নিশ্চয়ই আমার কথাটা? তারপরে এখন যেটা হবে যে 2, 6, 7, এখান থেকে বিয়োগ হবে হচ্ছে 52। এখন আমরা উপরে যেরকম রাফ করে আসলাম, উপরের অংশটুকু রাফ আবার কেটে দেই। তো কেটে দিয়ে এখন তোমরা যে কাজে যেভাবে করতে পারো, যে তোমরা এই অঙ্কটা এইভাবে, যে এরকম যদি দাগ দাও, দাগ দিয়ে যদি এখানে তোমাদের মূল খাতায় এখানে রাফ লিখে, তারপরে যদি তোমরা এই যে আমি যে হিসাবটুকু উপরে দেখালাম, তোমরা সেই হিসাবটুকু চাইলে নিচে করে আসতে পারো, সমস্যা নেই। অথবা বাম পাশে বা ডান পাশে যেখানেই লিখবে সেখানে রাফ লিখে এবং বক্স করে রাখবে রাফটুকু, যেন পরীক্ষক বুঝতে পারে। তো এখন আমরা এই অংশটুকু এখানে আবার আরেকটু রাফ করতেছি বন্ধুরা, লক্ষ্য করো কি রাফ করব। রাফ হচ্ছে 2, 6, 7, এখান থেকে আমরা বিয়োগ করব হচ্ছে 52। যদি করি কত হয় লক্ষ্য করো, এখানে উপর আছে 7, নিচে আছে 2, হবে হচ্ছে 5। তারপরে কি হবে বন্ধুরা, নিচে হচ্ছে 5, উপরে আছে 6, তার মানে 6 থেকে 5 গেলে থাকে 1, আর হচ্ছে 2, তার মানে আমাদের রেজাল্ট আসতেছে কত, 215। বন্ধুরা বুঝতে পারতেছো যে বাম পক্ষে আমরা যেটুকু পেয়ে গেলাম 215 পেয়ে গেলাম বাম পক্ষে, আর ডান পক্ষে কত বন্ধুরা লক্ষ্য করো, আমরা এইটুকু তো বাম পক্ষে যা পেয়েছি আমরা এখন মুছে দেই, আমরা দেখি যে 215 পাই কিনা। যদি পাই তাহলে তো একরকম হবে। আচ্ছা, আমরা আগে এগুলো সবই মুছে দিই বন্ধুরা। তো এখন আমরা কত পেলাম সেটাকে একটু লিখি বন্ধুরা। আমরা পেলাম হচ্ছে 215, এটা আমরা লিখে রাখলাম। এখন এরপরে আমরা লিখবো কি, ডান পক্ষ। তো ডান, তারপরে লিখবো হচ্ছে পক্ষ। তো ডান পক্ষ লিখে কমা সমান সমান দিয়ে আমরা চলে যাব, এটা এখানে কত আছে, 2, 6, 7, এখান থেকে বিয়োগ দিয়ে হচ্ছে 25 প্লাস হচ্ছে 27, এইটা এইভাবে আছে। তো বন্ধুরা লক্ষ্য করো, এইখানে কিন্তু আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ একই হবে, আমরা বুঝতে পারতেছি। আচ্ছা যাই হোক, আমরা অঙ্কটা করি। এখন এখানে কি হবে বন্ধুরা লক্ষ্য করো, এখানে 7 আর এখানে হচ্ছে 5, 7 5 হচ্ছে 12, 12 এর 2 হাতে হচ্ছে 1, 2 2 4 আর 1 5, তার মানে 52। ঠিক আগের মতো বন্ধুরা লক্ষ্য করো, এখানে 276 থেকে যদি 52 চলে যায় তাহলে কত থাকে, 7 থেকে যদি 2 চলে যায় থাকবে হচ্ছে 5,
আর 6 থেকে যদি 5 চলে যায় থাকবে হচ্ছে 1 অর্থাৎ 215। তার মানে বন্ধুরা এটুকু বোঝা যাচ্ছে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ অর্থাৎ একই জিনিস। বাম পক্ষে যে ভ্যালুটা আসলো ডান পক্ষের ভ্যালু কিন্তু একই। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এক, লক্ষ্য করো এখানে দেখো আমরা আগে যে লিখে লিখে রেখেছিলাম যে 215 এবং এখন যেটুকু পেলাম সেটাও কিন্তু 215। তার মানে আমরা যেটুকু বুঝতে পারতেছি যে 215 সমান সমান 215। তার মানে আমরা এখানে একটা সমান দাগ দিব তাহলেই কিন্তু হয়ে যাবে বন্ধুরা। এখানে আমরা যদি একটা সমান দাগ দিই তাহলেই কিন্তু হয়ে যায়। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে বাম পক্ষ লিখবো, অঙ্কটা করব, আবার ডান পক্ষ লিখবো, তারপর অঙ্কটা করব, করার পরে অতএব দিয়ে ফাইনালি আমরা এইটুকু লিখে সমান সমান দিয়ে এইটুকু লিখবো। অতএব এইটা সমান সমান এইটা, এভাবে লিখবো বন্ধুরা। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, তারপরে লিখবো এই ভ্যালুগুলো যদি আমরা লিখে দিই, অথবা এবার অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ এভাবে লিখলেও হবে, অথবা লিখতে পারি যে এই ভ্যালুটা অর্থাৎ বাম পক্ষের যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা সমান সমান ডান পক্ষের ভ্যালু, এটুকু লিখলে হবে। তো লক্ষ্য করো বন্ধুরা এই অঙ্কে এখানে যেটুকু আছে প্রথমে আমরা বাম পক্ষ করব, পরে ডান পক্ষ। আমরা ঠিক আগের মতো যেভাবে করলাম আমরা লিখি বাম পক্ষ। তো বাম পক্ষ সমান সমান এখানে কত আছে বন্ধুরা লক্ষ্য করো, বাম পক্ষ সমান সমান যে ভ্যালুটা আছে সেটুকু আমরা এখন লিখতেছি। বাম পক্ষ সমান সমান আছে 3, তারপরে আছে 4, তারপরে আছে 3, তারপরে ভাগ দিয়ে আছে 7, আবার ভাগ দিয়ে আছে 7। তো এখন এই ক্ষেত্রে আমরা কি করব বন্ধুরা, দুইটাই কিন্তু ভাগ। তো এখন এখানে যদি এই সিস্টেমে আমরা যে কাজটুকু করব, বলা হচ্ছে যে যখনই অনেকগুলো ভাগ থাকবে তাহলে বাম দিক থেকে যে ভাগটা সেই ভাগটা কিন্তু আগে করব। বাম দিক থেকে এই ভাগটা হচ্ছে আগে, এই ভাগের কাজ আগে করব। তার মানে এখানে আসতেছে হচ্ছে 3, 4, 3, এইটাকে আমরা ভাগ করব হচ্ছে 7 দিয়ে, আর তার সাথে আবার ভাগ থেকে যাবে হচ্ছে 7। এটা এভাবে লিখতে পারি, অথবা এই লাইনটুকু এর পরের যে লাইনটা এটা এইভাবে আমরা একটা লাইন লিখতে পারি, অথবা আরো কিভাবে লেখা যায় সেটুকু দেখাচ্ছি। আরো যেভাবে আমরা লিখতে পারি সেটা হচ্ছে বন্ধুরা লক্ষ্য করো, তার মানে এইটুকু হচ্ছে প্রথম ভাগ। তাহলে আমরা সেটুকু লিখতেছি, প্রথমে হচ্ছে 3, 4, 3, এটা হচ্ছে 7, এটা হচ্ছে প্রথম ভাগ। এরপরে একে আবার ভাগ করব কত দিয়ে, একে আবার ভাগ করব হচ্ছে 7 দিয়ে। অর্থাৎ আমাদের প্রথম উপরে যে অংশটুকু থেকে গেল প্রথম দুইটা স্টেপ, সেটা হচ্ছে একটা ভগ্নাংশ হলো, সেই ভগ্নাংশের লব হচ্ছে একদম প্রথমটুকু, হর হচ্ছে তারপরেরটুকু, এবং আবার যে অংশটুকু থেকে গেল সেই অংশটুকু একদম নিচে চলে আসলো। তার মানে হচ্ছে আমাদের এইভাবে আমরা লিখতে পারি। তো এখন আমরা যদি এই সমান সমান বাম পক্ষ সমান সমান এইভাবে লিখি সেটা হবে, অথবা আগে যেভাবে দেখালাম সেভাবেও হবে। তো এখন বন্ধুরা লক্ষ্য করো, উপরে আমাদের এখন 7 দিয়ে কাটাকাটি যায় কিনা আমরা সেটুকু একটু দেখি। এখানে আমাদের আছে হচ্ছে 3, 4 এবং 3। এখন এইটুকু 7 দিয়ে আমরা একটু কাটাকাটি করার চেষ্টা করি। 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 4 7 হচ্ছে 4 7 হচ্ছে 28, 4 7 28। তারপরে কত বন্ধুরা, 4 7 28, 29, 30, তার মানে 6, এখন থাকে হচ্ছে 63, 6 7 42, এখন 7 9 হচ্ছে 63। বন্ধুরা লক্ষ্য করো, 7 9 হচ্ছে 63। অর্থাৎ আমরা 7 কে 7 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 7 কে 7 আর 4 9 4 7 হচ্ছে 28, অবশিষ্ট থাকে হচ্ছে 6, আর এখানে যে 3 থাকলো 6 আর হচ্ছে 3 63, এবং 7 9 হচ্ছে 63। তার মানে এখন এই জায়গাটা আমাদের ফাইনালি কি থেকে গেল লক্ষ্য করো, এই যে নিচে কোন একটা এই 63 নিচে ধরেন এই যে কোনো কিছু নাই মানে 1 আছে, আমরা এটা বোঝানোর সাথে বলছি এই যে 49 এর নিচে কিন্তু হর 1 আছে। এখন কোন একটা সংখ্যার নিচে হর যদি 1 থাকে তাহলে হরটাকে বাদ দেওয়া যায়, কারণ আমরা জানি যে কোনো সংখ্যার নিচে হর 1 থাকে। তো এখন যদি হর আলাদাভাবে দেয়া না থাকে তাহলে তো হর 1 থাকে, আর যদি কোনো হর দেয়া থাকে তাহলে তো সেটাই হবে। তো এখন এখানে 49 থেকে গেল উপরে আর নিচে হচ্ছে 7। এখন বন্ধুরা এই 7 দিয়ে আবার কাটা যায়, তার মানে 7 কে 7, তার 7 7 হচ্ছে 49, 7 7 49। তার মানে আমরা এখানে ফাইনালি যে ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে 7। আর সমান সমান দাগ কিন্তু দুইটা সমান সমান দাগ হবে বন্ধুরা। আমার লেখা কিন্তু সুন্দর হচ্ছে না, বারবার বলছি ভিডিও টিউটোরিয়ালে বারবার বলে আসছে, আমার এই যারা টিউটোরিয়াল গুলো দেখতেছো বলতেছি তো আমার লেখা কিন্তু সুন্দর হচ্ছে না, কিন্তু তোমরা যখন খাতায় লিখবে অবশ্যই আমার লেখা ফলো করবে না, তোমরা ভালোভাবে লিখবে। তো বন্ধুরা এখানে কিন্তু আমরা রেজাল্টটা পেলাম কত, 7। এখন
ডান পক্ষ আমরা একটু দেখি, তাহলে আমরা একটু লিখি এখন ডান পক্ষ। এখানে ডান পক্ষ কত বন্ধুরা? ডান পক্ষ যেটুকু আছে আমরা বাম পক্ষ সমান সমান দিলাম, ডান পক্ষ লিখে সমান সমান দিয়ে 3 4 3 এখন ভাগ দিয়ে আমরা কি করব, ওখানে আমাদের যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে গুণ আছে, এভাবে ব্র্যাকেট যখন থাকবে ভাগ এবং ব্র্যাকেট যখন থাকবে ফার্স্ট ব্র্যাকেট, তো বন্ধুরা আমাদের তো অবশ্যই ব্র্যাকেট গুলোর কাজ আগে করতে হয়, তোমরা তো এগুলো জানো। আর যদি না জেনে থাকো বন্ধুরা আমাদের আগের ভিডিওগুলো দেখে আসো, সেখানে কিন্তু বলা হয়েছে যে গুণ ভাগ যোগ এগুলোর ক্ষেত্রে আমাদের কোন কাজটা আগে করতে হবে, কিভাবে করতে হবে সেগুলো আমাদের বলা আছে। আমরা প্রয়োজনে এই ভিডিও শেষে আবারও সেই কথাগুলো বলে দিচ্ছি। তো এখন আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব। তো যদি ব্র্যাকেটের কাজ আগে করি, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতেছি। 7 7 হচ্ছে 49, 7 7 4 9 49। এখন বন্ধুরা আমরা এই যে অংশটুকু যেটুকু পেলাম এটাকে আমরা ভাগ করব। লক্ষ্য করো 3 4 এবং 3 আর এখানে হচ্ছে 49। এখন আমরা 49 কে তো আমরা 7 দিয়ে কাটতে পারি, 7 7 হচ্ছে 49। আর এই যে অংশটা এটাকে যদি আমরা 7 দিয়ে কাটি তাহলে কত হয় বন্ধুরা? আগের মতো 7 দিয়ে যদি কাটি 4 7 হচ্ছে 28 আর 7 9 হচ্ছে 63 এবং এই 7 দিয়ে যদি কাটি 7 কে 7 7 7 হচ্ছে 49। তার মানে আমাদের এখানেও কিন্তু ভ্যালু পাচ্ছে হচ্ছে 7। তার মানে বাম পক্ষেও 7 পাচ্ছি, ডান পক্ষেও 7 পাচ্ছি। তার মানে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ। তো বন্ধুরা আশা করতেছি যে তোমরা আমার ভিডিওটি বুঝতে পারতেছো। আচ্ছা, আর শেষ পর্যন্ত যদি না বুঝো তাহলে অবশ্যই টেনে দেখো। তার মানে এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ অর্থাৎ সমান দুইটা দাগ হবে। তো বন্ধুরা আমরা এইটুকু তো বুঝতে পারলাম। এর পরের অংশ চলে যায় বন্ধুরা। আমরা কিন্তু এই প্রথম নাম্বার অঙ্কটা করিনি, কারণ এটা আমাদের আরো একটা ভিডিও আছে, সেই ভিডিওতে কিন্তু করে দিয়েছি। তো আমরা এখন চেষ্টা করি যে এই যে এখানে যে অঙ্কগুলো আছে এগুলো একটু করার চেষ্টা করি। তো বন্ধুরা লক্ষ্য করো, এখানে যোগ বিয়োগ গুণ ভাগ আছে। আমাদের প্রথমে কোন অংশটুকু হবে? প্রথমে ভাগের এই যে গুণের অংশটুকু হবে। বিয়োগ থাকলে এবং গুণ থাকলে তো অবশ্যই গুণের কাজ আগে হয়। এখন লক্ষ্য করো 4 25 হচ্ছে 100। আমি একটু মুখে মুখে দ্রুত করার চেষ্টা করি। তো 4 25 কত বন্ধুরা? আমরা যদি এখানে সমান সমান বা দেই, এইটাকে যেটা দেওয়া আছে লাইন সেটাকে আমরা প্রথম লাইন ধরে নিলাম, আমি লাইনটা লিখলাম না। তো প্রথম লাইন ধরে বা দিলাম। এখন এখানে আমাদের আছে হচ্ছে 200। 200 থেকে যদি 4 25 100 বিয়োগ দেই তার মানে থাকবে হচ্ছে কত? 100। আচ্ছা, এখন এই 100 এই সমান সমান এখানে যে যে চিহ্ন আছে সেটা ব্যবহার করলাম। এখন এরপরে আবার কি আছে বন্ধুরা লক্ষ্য করো, এখানে যদি আমাদের 200 থেকে যদি 25 চলে যায়, 200 থেকে যদি 25 চলে যায় থাকবে হচ্ছে 175 এবং 175 এর সাথে গুণ হবে হচ্ছে 4। এখন বন্ধুরা লক্ষ্য করো 175 আমি আবার একটু লিখি, 175 এর সাথে গুণ হবে হচ্ছে 4। তো 175 এর সাথে যদি 4 গুণ করি সেটা অবশ্যই 100 থেকে বড় হবে। তার মানে এই দুইটা সমান নয়, এটুকু কিন্তু খুব সহজেই বোঝা যাচ্ছে। তো আমরা যদি আরেকটা স্টেপ, তাহলে সেই ক্ষেত্রে আমরা এইটুকু এখান থেকেই কিন্তু বলে দিতে পারি বাক্যটি সঠিক না ভুল। তাহলে বাক্যটি হবে সঠিক, বাক্যটি ভুল নয়, কারণ যেটা বলেছে দুই পাশটা সমান নয়, অতএব বাক্যটি সঠিক। তো বন্ধুরা যদি আমাদের ভুল শুদ্ধ ভাবে নির্ণয় করে আমাদের কিন্তু অঙ্কগুলো করে আসতে হবে, নতুবা কিন্তু আমরা করতে পারবো না। তো বন্ধুরা আমরা এখন 3 নাম্বার অঙ্কটি দেখতেছি। লক্ষ্য করো এখানে যেটুকু আছে আমরা একটু উপরে দেখি, এখানে আছে হচ্ছে 32। তোমরা যে কাজটুকু করবে, যদি এই শুধু ভুল এবং শুদ্ধ কোনটি ভুল কোনটি শুদ্ধ এই সঠিক লিখতে বলে তাহলে কিন্তু তোমরা রাফে করবে, রাফে করে তারপরে কিন্তু ভুল বা শুদ্ধ সেটুকু লিখবে। তো এখন আর যদি অঙ্কটা করতে দেওয়া হয় তাহলে কিন্তু তোমরা অঙ্কটা করবে। তো আর রাফে যে লিখতেছ যে এইটা যদি নাম্বার বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই রাফে করে দেখাতে হবে যে এটা 3 নাম্বারের রাফ। এই হচ্ছে বিষয় বন্ধুরা। তো আমরা একটু লিখি। তো এটা হচ্ছে 32 ভাগ হচ্ছে 4 আবার হচ্ছে 32 ভাগ 4 ভাগ হচ্ছে আবার 2। তো এটা ঠিক আগের মতো আমরা 32 কে লিখলাম উপরে, ভাগ হবে 4 আবার নিচে একদম নিচে চলে আসবে 2। তার মানে এখন বন্ধুরা লক্ষ্য করো 4 8 হচ্ছে 32 8, তার মানে উপরে থেকে গেল এখানে হচ্ছে 1 আর 4 8 32, তার মানে উপরে হচ্ছে 8 নিচে হচ্ছে 2। এখন এই 2 দিয়ে যদি কাটি 4 দুগুণে হচ্ছে 8, তার মানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 4 পাচ্ছি। তার মানে আমরা এখানে যে ভ্যালুটা পাচ্ছি বাম দিকের যে ভ্যালুটা অর্থাৎ বাম পক্ষের যে ভ্যালুটা সেটা পাচ্ছি হচ্ছে 4। এখন ডান পক্ষ একটু দেখে আসি, এটা হচ্ছে আমরা পেলাম কত? 4। আমরা একটু লিখে রাখলাম।
এখন এই সাইডে কত ভাই লক্ষ্য করো, এখানে হচ্ছে 32, তারপর হচ্ছে ভাগ, আর এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে, আমরা যদি একটু শর্টে করার চেষ্টা করি বন্ধুরা, 4 কে 2 দিয়ে ভাগ করতে থাকবে হচ্ছে 2। আচ্ছা, 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 থাকে, সেই ক্ষেত্রে তো আমরা এখন ফার্স্ট ব্র্যাকেট না দিলেও হয়, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি না, তাহলে লিখতেছি শুধুমাত্র 2। এখন বন্ধুরা লক্ষ্য করো, এই যে আমাদের বাম পক্ষে আমাদের ডান পক্ষে যে অংশটুকু আছে, এখানে কিন্তু আগে প্রথমে ভাগ আছে, কিন্তু তারপরে কি আছে, ফার্স্ট ব্র্যাকেট আছে, তার মানে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব। তো সেই ক্ষেত্রে এখন 32 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে কত, 16 দুগুণে 32। তার মানে আমাদের এই যে এই কথাটা, অর্থাৎ এই কথাটা কি সঠিক, এই যে এখানে লক্ষ্য করো, এইটা হচ্ছে এই কথাটা, অর্থাৎ এইটাই কিন্তু সঠিক যে 4 থেকে 16 বড়, এই কথাটা সঠিক। কিন্তু যখন এইভাবে আসলো তার মানে এটা সঠিক নয়, যখন তার মানে 4 16 থেকে ছোট নয়, এই আমরা এখন যেভাবে আছে সেটা এইটুকু বোঝায়, তার মানে এই কথাটা হচ্ছে ভুল। তার মানে 3 নাম্বারটা হচ্ছে আমাদের ভুল, 3 নাম্বারটা শুদ্ধ নয়, এটুকু বুঝতে পারলাম বন্ধুরা। আমরা এখন 4 নাম্বার অঙ্কটি করার চেষ্টা করতেছি বন্ধুরা। 4 নাম্বার অঙ্কটি কি হবে লক্ষ্য করো, এখানে 6 দুগুণে 12, 3 6 হচ্ছে 18, আর এর সাথে আসতেছে যোগ 4 দুগুণে হচ্ছে 8। এখন বন্ধুরা লক্ষ্য করো, 18 আর যদি 8 যোগ করি তাহলে হচ্ছে 26, 18 আর কারণ কি 8 দুগুণে 16, 16 এর 6 হাতে হলো 1, এই হাতের 1 আর এই 1 তার মানে 2, তার মানে এদিকে আসতেছে 26, আর এই পাশে কত আসতেছে, মানে ডান পক্ষে কত আসতেছে লক্ষ্য করো, ডান পক্ষে যেটা আসতেছে সেটা হচ্ছে একটা হচ্ছে 3 গুণ দিয়ে আমাদের এই যে 6 আর হচ্ছে 4, 6 আর 4 হচ্ছে 10, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে কাজটুকু যা আছে সেটা তো আগে করব, তার মানে এই সাইডে পাচ্ছি হচ্ছে 10, আর গুণ দিয়ে হচ্ছে এখানে হচ্ছে 2। তার মানে আমাদের এখন ভ্যালুগুলো কত পাচ্ছি বন্ধুরা লক্ষ্য করো, এখানে যখন 10 চলে আসলো তার মানে হচ্ছে 10 দুগুণে, আমরা যদি এই গুণগুলো আগে করে ফেলি, 3 দুগুণে হচ্ছে 6, যেহেতু গুণ আমরা আগে করে ফেলতে পারবো, 3 দুগুণে হচ্ছে 6, আর এখানে হচ্ছে 10, তার মানে এই সাইডে আমরা পাচ্ছি কত, 60, 3 দুগুণে 6 আর হচ্ছে 10, তার মানে 60, এখানে আমরা ভ্যালু পাচ্ছি কত, 60। তার মানে বন্ধুরা লক্ষ্য করো, এই জায়গাটা আমরা ফাইনালি যে ভ্যালুগুলো পাচ্ছি, একটা হচ্ছে অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ কিন্তু সমান নয়, এটুকু বুঝতে পারতেছো নিশ্চয়ই বন্ধুরা, বাম পক্ষ আর ডান পক্ষ কিন্তু সমান নয়। আমরা বাম পক্ষে যেটুকু করে দেখলাম সেই ভ্যালুটা, আর এখানে এখন যেটুকু পেলাম সেটা, সেই দুইটা ভ্যালু কিন্তু সমান নয়। তো যাই হোক বন্ধুরা, আশা করতেছি বুঝতে পারতেছো, তার যেহেতু সমান নয় কিন্তু দেওয়া আছে সমান, তার মানে এই বাক্যটি হচ্ছে ভুল। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি, ততক্ষণ পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য কামনা করে, এবং আমাদের ভিডিওটি যারা এখন সাবস্ক্রাইব করলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, কারণ আমরা কিন্তু প্রতিদিনই তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আসতেছি, এবং তোমাদের প্রয়োজনে যদি কোনো ভিডিও দরকার হয় সেক্ষেত্রে আমাদের কমেন্ট লিখে অবশ্যই জানাবো, আমরা চেষ্টা করবো সেই ভিডিওগুলো যদি আপলোড করে দেওয়া যায়, চেষ্টা করবো আমরা সেগুলো করে দেওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে এবং আমাদের আগামী ভিডিওগুলো দেখবে, এবং ভালো যদি নাই লাগে, কোথায় কি সমস্যা সেটুকু আমাদের অবশ্যই কমেন্ট লিখে জানাও, আর যদি ভালো না লাগে সেক্ষেত্রে তো ডিসলাইক দিতেই পারো, আর আমাদের অন্ততপক্ষে জানাতে পারো যে কোথায় কোথায় সমস্যা, সেক্ষেত্রে আমরা সেগুলো সমাধান করে তোমাদের জন্য ভালো মানের ভিডিও কিভাবে তৈরি করা যায় সেটুকু চেষ্টা করব। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।